হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমি আমার কচি কাচাদের নিয়ে চলে এসেছি। তো কোথায় এসেছি বলি তোমাদেরকে। আমার যে ড্রয়িংয়ের স্টুডেন্টগুলো আছে তাদের আজকে বাৎসরিক পরীক্ষা। না, সবগুলো আমার স্টুডেন্ট না। আমার স্টুডেন্টের মধ্যে মাত্র 5 জন এইবার পরীক্ষা দিচ্ছে, বাকিরা কোনো কারণবশত বা কেউ অনেক ছোট আছে বলে পরীক্ষাটা দেয়নি। এই সেন্টারের সাথে যুক্ত আমার মতো আরও অনেক ড্রয়িং টিচার আছে, তাদের সবগুলো স্টুডেন্ট এখানে নেই, বাকি স্টুডেন্টগুলো অন্য রুমে আছে। তো আমি আগে যেই স্যারের কাছে আঁকা শিখতাম সেই স্যার আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিল যে তনু তুই আসিস, একটু গার্ডে থাকিস, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমাকে এমনিতেও যেহেতু আসতেই হতো, যেহেতু আমার বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তো তার জন্য আমি চলে আসলাম। তো আমি বর্তমানে গার্ডে আছি। তো আমার কচি কাচারা ছবি আঁকছে, বাকি সবাই আঁকছে, দেখতেই পাচ্ছ। মানে সবার মধ্যে একটা এক্সট্রা চাপ কাজ করে, মানে আমার মধ্যেও করতো। আমি যখন পরীক্ষা দিতাম যে বাবা গো পরীক্ষা দিচ্ছি, একটা আলাদা রকমের চাপ। আর এই চাপের মধ্যে প্রত্যেকে যে এত সুন্দর ছবি আঁকছে তা না দেখলে বোঝা যাবে না। আর এর মধ্যে এই পুচকি দুটোর ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে, কালার হয়ে গেছে। দিয়ে আমাকে বলতে এসেছে ম্যাম আমরা জমা দিব, কোথায় জমা দিব? দিয়ে আমি বললাম তোমরা চুপটি করে বসো, ঠিক একটু পরে জমা নিয়ে নিব। আর এর মধ্যে আমার কয়েকটা ছানাপোনার আঁকা কমপ্লিট হয়েছে, আর কয়েকজন আঁকছে। তারপর সবার আঁকা শেষ হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে আমার বাচ্চাগুলো আছে না, মানে ড্রয়িংয়ের বাচ্চাগুলো সত্যি বলতে এতটা ভালো। ওদের যে আমি সারা বছর ধরে শেখাই, তারপরে যে হ্যাঁ ওরা আমার কথা শোনে, ব্যাপারটা আমার কাছে না খুব বড় একটা পাওনা। আর ভালোবাসা বলতে আমি এটাকেই বুঝি।